হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন আরও একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনফিনিক্স স্মার্ট 8। এই ডিভাইসটিতে কী কী থাকছে, কত টাকা প্রাইস ধরা হয়েছে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ফোনটির আপনারা দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটি হচ্ছে 464 আর একটা হচ্ছে 4128। 464-র প্রাইস ধরা হয়েছে 10,499 এবং 4128-এর প্রাইস ধরা হয়েছে 11,499। তো শুরুতেই দেখে নেওয়া যাক আসলে ফোনটির বক্সের মধ্যে আপনারা কি কি পেয়ে যাবেন। একটি প্লাস্টিকের কাভার আপনারা পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে 10 ওয়ার্ডের অ্যাডাপ্টার দেওয়া আছে, সাথে পাবেন টাইপ সি কেবল এবং সিম ইজেক্টর, আরও পাচ্ছেন 12 মাসের ওয়ারেন্টি পেপার। এরপরে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির বিশাল বড় একটি টিএফটি ডিসপ্লে, যার রেজুলেশন দেওয়া আছে 720x1612 পিক্সেল। ফোনটিতে অ্যাসপেক্ট রেশিও হিসেবে দেওয়া আছে 20:9। এই ফোনটিতে পিপিআই হিসেবে ব্যবহার করা হয়েছে 267। প্রাইস অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে, কালার গ্রেডিয়েন্ট এবং কালার স্যাচুরেশন সব কিছু অ্যাকুরেটই মনে হচ্ছিল। যদিও এই ফোনটি যখন আপনারা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন, ডিসপ্লের ব্রাইটনেসের একটু কমতি দেখা দেবে। আর ডিসপ্লের কোয়ালিটি যদি হিসাব করেন প্রাইস অনুযায়ী অ্যাভারেজ ক্যাটাগরির। বরাবর মতো এই ফোনটিরও একদমই নিচের দিকেই পেয়ে যাবেন 3.5 mm হেডফোন জ্যাক, প্রাইমারি স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। এবং লেফট সাইডে দেওয়া আছে সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং রাইট সাইডে দেওয়া আছে ভলিউম আপ ডাউন কি এবং সাথে দেওয়া আছে পাওয়ার কি। পাওয়ার কিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা দ্রুতগতিতে আপনি আনলকিং সিস্টেম করতে পারবেন এবং ফেস আনলকও দেওয়া আছে এই ডিভাইসটিতে। এরপরে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের টি সিরিজের 606। 12 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে, যার ক্লক স্পিড দেওয়া আছে 1.6 GHz অক্টোকর প্রসেসর। এবং জিবি হিসেবে দেওয়া আছে মালি G57 MP1। এই ফোনটিতে গেমিং পারফরমেন্স অ্যাভারেজ ক্যাটাগরির পেয়ে থাকবেন। পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ার মিডিয়াম ফ্রেম রেট এবং লো গ্রাফিক্স রেটে খুব ভালোভাবে এই ফোনটিতে রান করাইতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh-এর বিগ ব্যাটারি, যার ফলে লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন। সাথে দেওয়া আছে 10 ওয়ার্ডের চার্জার, যদিও একটু কমই দিয়ে দিয়েছে, কারণ 5000 mAh-এর ব্যাটারির সাথে মিনিমাম 18 ওয়ার্ডের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। ক্যামেরা সেগমেন্টে এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, একটি হচ্ছে 13 মেগাপিক্সেল মেইন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ডেপথ সেন্সরের জন্য ব্যবহার করা হয়েছে 0.3 মেগাপিক্সেল, যেটা একদমই কম এবং না ব্যবহার করলেও পারত। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেল। এই প্রাইস রেঞ্জে ক্যামেরা সেগমেন্ট আমার কাছে একটু কমই মনে হয়েছে, কারণ আইটেল, সিম্ফনি, টেকনো এই প্রাইস রেঞ্জে অন্যান্য ব্র্যান্ড কিন্তু 50 মেগাপিক্সেল এবং এর থেকেও বেটার ক্যামেরা রেজুলেশন প্রোভাইড করতেছে। সেক্ষেত্রে স্মার্ট 8 এই ডিভাইসটিতে ক্যামেরা সেগমেন্ট আমার কাছে অনেক কম মনে হয়েছে। তো আপনাদের কাছে ক্যামেরা সেগমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওভারঅল যদি এই ডিভাইসটির কম্প্যারিজন করি আদার্স ব্র্যান্ডের সাথে, কয়েকটা দিক আমার কাছে খুব ভালো লাগছে আর কয়েকটা দিক একদমই কম মনে হইছে। বিশেষ করে হচ্ছে এটার ডিসপ্লের কোয়ালিটি এবং ডাইনামিক আইসল্যান্ডটা অনেক অসাধারণ একটা ফিচার। এই প্রাইস রেঞ্জে আসলে অনেক ব্র্যান্ডই কিন্তু এখন এই ডাইনামিক আইসল্যান্ডটা ব্যবহার করতেছে। এরপর হচ্ছে আইফোন 14 প্রোর মতো ডিজাইন অসাধারণ, যদিও দুইটি ক্যামেরা, একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট, তারপর ডিজাইনটাও অনেক সুন্দর। এবং ফোনটির ব্যাটারি যদি বলি 5000 mAh-এর বিগ ব্যাটারি, চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। আর খারাপ দিক যদি বলি সেক্ষেত্রে 5000 mAh ব্যাটারির সাথে অবশ্যই 18 ওয়াটের যদি চার্জিং ব্যবহার করতো অবশ্যই বেটার হইতো এবং খুব দ্রুত গতিতে চার্জ আপনারা তুলতে পারতেন এই ডিভাইসটিতে। আর র্যাম রোম যদি হিসাব করেন 464 এবং 4128 দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম কনফিগারেশনে প্রোভাইড করতেছে। পারফরমেন্স সব কিছুই আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।